আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের যে ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে বা সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটার বিস্তারিত ব্যাখ্যা করব। সো তোমরা যারা হচ্ছে ব্যবসা শিক্ষা ইউনিট অর্থাৎ হচ্ছে বিবিএ এর জন্য ভর্তি পরীক্ষা দিবে, তারা এই ভিডিওটি দেখবে। এতে করে তোমার সিলেবাস রিলেটেড বলো, যাবতীয় কনফিউশন তোমার দূর হয়ে যাবে। ঠিক আছে? আমি হচ্ছে প্রতি লাইন বাই লাইন ব্যাখ্যা করব, পাশাপাশি হচ্ছে যে কনফিউশনের জায়গাগুলো সেগুলো হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা আর কি আছে আর কি, ব্যবসায় শিক্ষা ইউনিট, এটা তোমার পরীক্ষা হবে 8 তারিখে। এটা প্রবেশপত্র ডাউনলোড হবে হচ্ছে 23 তারিখ থেকে। তোমরা হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে, এখন তোমরা আবেদন করতে পারবে 25 তারিখ পর্যন্ত, বাট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে হচ্ছে 23 তারিখ থেকে। সো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটা আমি হচ্ছে টিউটোরিয়াল দিয়ে দিব। তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকো, ইনশাল্লাহ তোমরা হচ্ছে টাইমলি সেটা পেয়ে যাবে। তো এই বিবিএ ফ্যাকাল্টি বা বিজনেস ফ্যাকাল্টিতে 11টা থেকে 12টা 30 পর্যন্ত অর্থাৎ 1.5 ঘন্টা ভর্তি পরীক্ষা হবে, এবং পরীক্ষার কেন্দ্র তো তোমার 10টা 30-এর মধ্যে প্রবেশ করতে হবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা একটু দেখি ভর্তির যোগ্যতা একটু দেখি। তো 2024 সালের বেসিক্যালি হচ্ছে যারা, মানে সেকেন্ড টাইম যেহেতু নাই, এই বছর যারা হচ্ছে এইচএসসি পাস করেছো তারাই বেসিক্যালি দিতে পারবে আর কি। ঠিক আছে? এবং ব্যবসায় শিক্ষা এছাড়া হচ্ছে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান মানবিক শাখা থেকে উত্তীর্ণরা এই ইউনিটে আবেদন করতে পারবে আর কি। তো ব্যবসা শিক্ষা শাখার জন্য যে জিপিএচটা দেয়া আছে সেটা হচ্ছে চতুর্থ বিষয় সহ 7.5, এবং তোমরা যারা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আলাদা 3, এবং আলাদাভাবে কিন্তু 3 লাগবে। ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত শিক্ষার্থী অ্যাকাউন্টিং বিষয় অবশ্যই থাকতে হবে, এবং উচ্চ বিষয় গ্রেড পয়েন্ট ন্যূনতম 3 থাকতে হবে। ঠিক আছে? তো এইখানে বেসিক্যালি হচ্ছে যারা ব্যবসা শিক্ষা ইউনিটের আসো আর কি, ঠিক আছে, তাদের হচ্ছে 7.50 লাগবে। ঠিক আছে? এবং আলাদাভাবে মিনিমাম 3 পাইতে হবে এসএসসি এবং এইচএসসিতে, 3 নিচে হবে না। আচ্ছা, কেবল তারাই ভর্তি পারবেন না। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত, এটা হচ্ছে আলাদা। এটা কিন্তু আবার তোমার ওই, তুমি যারা রেগুলার, ওইটা চিন্তা করলে হবে না। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত প্রার্থীদের অ্যাকাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে, এবং উচ্চ বিষয়ে গ্রেড পয়েন্ট ন্যূনতম 3 থাকতে হবে। ঠিক আছে? এটা রেগুলার যারা শিক্ষার্থী তাদের জন্য না। এরপর হচ্ছে বিজ্ঞান যারা থেকে যারা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে তাদের জন্য যেটা টোটাল লাগবে হচ্ছে 8, এবং আলাদা করে 3 থাকতে হবে। ঠিক আছে? এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে 200 নম্বরের গণিত অথবা পরিসংখ্যান বিষয়টি থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা পারবে না। ঠিক আছে? এবং এবং এই যে গণিত বা পরিসংখ্যানে 3.5 থাকতে হবে আবার। এবং যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দিবে তাদের জন্য 7.5, এবং আলাদাভাবে হচ্ছে 3 থাকতে হবে। এবং তোমার অর্থনীতি অথবা পরিসংখ্যান সাবজেক্ট থাকলেই তুমি হচ্ছে এই ইউনিটে পরীক্ষা দিতে, এবং ওইখানে গ্রেড পয়েন্ট লাগবে ন্যূনতম 3। ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে তোমার যারা আর্টসের কিন্তু অর্থনীতি বা পরিসংখ্যান নিয়ে পড়ো নাই, তারা কিন্তু আসলে এই বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে? তো এরপরে যেটা আবেদনকারীকে, মানে এত দুপুর 12টা থেকে 25/11/2024 অর্থাৎ 25 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে তো অলরেডি ভিডিও দেওয়াই আছে। তো ভর্তি আবেদনের জন্য শিক্ষার্থীকে যা যা লাগবে আর কি, এটার তো অলরেডি টিউটোরিয়াল দেওয়া আছে। তো এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলতেছি না। ভর্তি পরীক্ষা 8 তারিখ, এটা তো অলরেডি বলেছি, শনিবার 11টায় হবে। এরপরে হচ্ছে ভর্তি পরীক্ষা এমসিকিউ এবং লিখিত উভয় আকারে হবে। ঠিক আছে? বহু নির্বাচনী প্রশ্নের জন্য 45 মিনিট
এবং লিখিতের জন্য 45 মিনিট তোমার সময় থাকবে। উত্তরদান পদ্ধতি প্রশ্নপত্রের নির্দেশাবলীতে বর্ণিত থাকবে। এমসিকিউ এবং লিখিত প্রাপ্ত নম্বর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধা স্কোর নির্ধারণ হবে। অর্থাৎ লিখিত, তারপরে এমসিকিউ এবং হচ্ছে জিপিএর পয়েন্ট যোগ করে টোটাল তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। ঠিক আছে, মোট 120 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে 100 নম্বর নির্ধারিত থাকবে হচ্ছে হচ্ছে তোমার লিখিত এবং কি এমসিকিউ। তো এখানে যদি আমরা একটু ব্রেকডাউনটা দেখি, এখানে হচ্ছে তোমার জিপিএর উপর থাকবে হচ্ছে 20, এমসিকিউ 60, লিখিত হচ্ছে 40, টোটাল কত 120 মার্ক কিন্তু থাকবে। এরপর হচ্ছে কি বহু নির্বাচনীয় প্রশ্ন বা এমসিকিউ। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি ভুল উত্তরের জন্য 25 মার্ক তোমার কাটা যাবে। 13 নম্বরে যেটা বলেছে, পরীক্ষার্থীর উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্জিত জ্ঞানই যাচাই করা হবে। অর্থাৎ তোমার যে সিলেবাস আছে ওই সিলেবাসটাই হচ্ছে তোমার থেকেই বেসিক্যালি প্রশ্ন করা হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যসূচির ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তো এইখানে হচ্ছে তোমার সিলেবাসটাও কিন্তু দেয়া আছে। তো বাংলাতে হচ্ছে 12 থাকবে, ইংরেজিতে 12 থাকবে, হিসাব বিজ্ঞানে 12, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা 12, উৎপাদন ব্যবস্থা ও বিপণন অথবা ফিনান্স ব্যাংকিং অর্থাৎ মার্কেটিং অথবা ফিনান্স থেকে তোমার 12 থাকবে। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখে, তুমি মার্কেটিং অ্যান্সার করলে এই যে তুমি মার্কেটিংয়ে পাবা ব্যাপারটা এরকম না। ফিনান্স অ্যান্সার করেও তুমি মার্কেটিংয়ে ভর্তি হতে পারবা, এরপরও হচ্ছে ফিনান্স না করেও মার্কেটিংয়ে ভর্তি হতে পারো। ঠিক আছে, সো এটা ডাজেন্ট ম্যাটার, ওটা তোমার মেন পজিশন যেটা ওইটাই হচ্ছে ওইটার উপর বেস করে তুমি সাবজেক্ট পাবা। লিখিত অংশে কি বাংলা থেকে ইংরেজি মানে অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ভুল সংশোধনী, তারপর হচ্ছে ভুল সংশোধনী ইংরেজি, বাণিজ্য মানে খুবই সহজ কিন্তু এখানে বাণিজ্য বিষয়, হিসাব বিজ্ঞান আবশ্যিক, হিসাব বিজ্ঞান থেকে থেকে থাকবে একটা প্রশ্ন, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা থেকে একটা থাকবে প্রশ্ন 8 মার্ক, এবং তোমার মার্কেটিং অথবা ফিনান্স থেকে থাকবে হচ্ছে 8 মার্ক। ঠিক আছে, আর যারা হচ্ছে বিজ্ঞান ও মানবিক থেকে যারা পরীক্ষা দিবে তারা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, এরপরও হচ্ছে কি গণিত, পরিসংখ্যান, অর্থনীতি। এইখানে তোমার 3টে অপশন থেকে যে কোনো একটা অপশন তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, পরীক্ষা দিতে হবে। এবং লিখিত অংশ হচ্ছে কি বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, ভুল সংশোধনী ইংরেজি, আইসিটি থাকবে, এবং হচ্ছে গণিত, পরিসংখ্যান, অর্থনীতি যে কোনো একটি, টোটাল 40 মার্ক। ঠিক আছে, এরপরে হচ্ছে কি মেধা তালিকা ও প্রকাশ। সো ব্যবসা শিক্ষা শাখাতে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর ভিত্তিতে অনুযায়ী 856 জন ও বিভিন্ন কোটায় 74 জন ভর্তি পরীক্ষার জন্য বিবেচনা করতে হবে। তবে বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন ইংরেজিতে 5 এবং সর্বমোট 24 নম্বর পেতে হবে। অর্থাৎ ওই যে 12 মার্ক ইংরেজিতে ওইখান থেকে তোমার মিনিমাম 5 পাইতে হবে, এবং ওইখানে টোটাল 24 নম্বর পেতে হবে। এছাড়া লিখিত অংশ ন্যূনতম 12 পাইতে হবে, লিখিত 40 থেকে 12 পাইতে হবে, আর এখানে 60 থেকে তোমার মিনিমাম 24 পেতে হবে কি এমসিকিউতে। ঠিক আছে, আর আলাদাভাবে তো ইংরেজিতে 5 পাইতেই হবে, আদারওয়াইজ তুমি ফেল। ঠিক আছে, যেটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং। কোটা সমূহ ক্ষেত্রে ওইটা হচ্ছে তোমার যখন তুমি অ্যাপ্লাই করবে তখনই ওইটা মেনশন করে দিতে হবে। বিজ্ঞান শাখার ক্ষেত্রে টোটাল 87 জন হচ্ছে কি মেধায় সিট আছে, আর 8টা হচ্ছে কোটায় সিট আছে। ঠিক আছে, আর মানবিকের জন্য 23 জন পাবে হচ্ছে কি মেধায়, আর 2 জন হচ্ছে কোটায়। আর এখানে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ব্রেকডাউনটা দেওয়া আছে। সো ম্যানেজমেন্টে হচ্ছে 124টা সিট, টোটাল 150টা সিট কোটা সহ। অ্যাকাউন্টিংয়ে মেধায় 124, টোটাল 150টা, মার্কেটিং 124, টোটাল 150টা। ঠিক আছে, তো আলটিমেটলি কোটা সহ 1050টা সিট আছে, আলটিমেটলি মেধা সহ হচ্ছে 856টা সিট আছে। ঠিক আছে, বেসিক্যালি এটাই তুমি ধরো, সবার তো আর কোটা নাই, কোটা না থাকলে তো আর কিছু করার নেই, তাই না? 856টা
সিট আছে। ঠিক আছে। এরপরে দেখো কোটায় যারা আছে তাদেরকে হচ্ছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা করছে ওয়ার্ড কোটা, কেবল ছেলে মেয়ে, উপজাতি, ক্ষুদ্র গোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী, দৃষ্টি, ভ্রাগ, শ্রবণ, শারীরিক ও নিউরো ডেভেলপমেন্টস ডিসঅর্ডার্স। ঠিক আছে। তারপরে হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান, সন্তান না পাওয়া গেলে নাতি নাতনি। ঠিক আছে। ও খেলোয়াড়, শুধুমাত্র বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী কোটার মধ্যে যে কোনো কোটায় ভর্তি হতে ইচ্ছুক। ভর্তি পূরণের সময় কোটা নির্দিষ্ট করে আবেদনকে ক্লিক করতে হবে। ক্লিক না করলে পরবর্তীতে কোনো অবস্থায় কোটা বিবেচ্য হবে না। সো যারা হচ্ছে কোটার জন্য আবেদন করবে, তো আবেদন করার সময় কোটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে আর কোনো লাভ হবে না। কর্তৃক প্রচলন করবে কোটার অনুসরণ আসন না পূরণ হলে মেধা থেকে ফিল আপ করা হবে আর কি। ঠিক আছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা কোটা সুবিধা পেতে চায় তাদেরকে ব্যবসা শিক্ষা সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন পূর্বক নির্ধারিত ফর্ম সংগ্রহণ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে তা সময়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে। এটা বেসিক্যালি আরও অনেক পরের কাজ। ঠিক আছে। এবং খেলোয়াড় কোটায় যারা আছে তাদের জন্য কিছু হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো এটা চাইলে তোমরা একটু দেখে নিও। ঠিক আছে। যেমন প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলার হতে হবে, শিক্ষকের খেলার কোটার যোগ্যতা, বিগত 3 বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় দল, বয়স ভিত্তিক 23, 20, 19, 16 দলের সদস্য হয়ে জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে। যেই নিয়মে হচ্ছে যেমন ওই আমাদের যেই তৌহিদ, সো ভর্তি পরীক্ষা ফল প্রকাশের 7 দিনের মধ্যে বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে। বেসিক্যালি যে নিয়মে তৌহিদ হৃদয় যেভাবে স্টুডেন্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক সেমভাবে আর কি। ঠিক আছে। তো বিশেষ দ্রষ্টব্য কি আছে, ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ফর্মের সাথে প্রয়োজনীয় সনদপত্র, যথাযথ মার্কশিট, সার্টিফিকেট, সত্যায়িত ফটোকপি ছাড়াও কাগজপত্র জমা দিতে হবে। সর্বশেষ প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রশংসাপত্র ও প্রবেশপত্র ফটোকপি, যেটা হচ্ছে তোমরা পাবে, মাধ্যমিক শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, পাসপোর্টের 5 কপি পাসপোর্ট সাইজের ছবি, অনলাইনে ফর্ম পূরণের সময় কোটা সংস্থা যাবতীয় তথ্য দিতে হবে। ঠিক আছে। আর পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এগুলো তো কোনো কিছু ব্যবহার করাই যাবে না। পরীক্ষার দিন থেকে 30 কার্যদিবসের মধ্যে ফলাফল পাবলিশড হবে। তো আমার মনে হয় তোমাদের এই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার। এরপরও যদি তোমার কোনো কনফিউশন থাকে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।